আসলে কতখানি দৌরাত্ম দালালদের আছে, টার্গেটিংটা কতখানি হচ্ছে বা হচ্ছে না। আপনি বলছিলেন যে কৃষি ঋণটা কিভাবে কৃষকদেরকে সরাসরি দেয়া যায়, এটা আমরাও জানি যে এই কৃষি ঋণের ক্ষেত্রে সবচেয়ে দালালের দৌরত্বটা আছে সবচেয়ে বেশি। সেটি ছাড়া আপনি বন্ধের জন্য স্যার কি উদ্যোগটা নেবেন? ধন্যবাদ। শেষটা আগে প্রথমে বলি, এই আমি যেটা একটা স্টাডি করার রেফারেন্স দিয়েছিলাম, আমরা একটা স্টাডিটা করব খুব দ্রুতই, যেটার মাধ্যমে আমরা ডিটারমিন করব আসলে কতখানি দৌরাত্ম দালালদের আছে, টার্গেটিংটা কতখানি হচ্ছে বা হচ্ছে না, সেটা আমরা বের করার চেষ্টা করব। সেটার ভিত্তিতে আমরা আমাদের অন্যান্য স্টেপগুলো আমরা নেব, যাতে টার্গেটিংটা ইমপ্রুভ হয়। টার্গেটিং যদি না হয় তাহলে কৃষি ঋণকে কৃষি বলে তো লাভ নেই, এটা তো যাচ্ছে অন্য জায়গায়। কাজে এই টাকাটা আমাদের জোর অবশ্যই দিতে হবে। একটা জিনিস সবসময় আমি বলি, এবং আগেও আমি যখন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি তখনও বলতাম যে বড়োয়ারকে একটু সংবেদনশীল দৃষ্টিতে দেখতে হবে। সেটা সব ক্ষেত্রে, বড় ছোট সবার ক্ষেত্রেই, কারণ বিপদ আসতে পারে। আমার একটা ফ্যাক্টরি পুড়ে যেতে পারে, আমি বড়োয়ার হতে পারি, আমিও কিন্তু বিপদে পড়ে যাব তখন, তাই না? তো এই আবার কৃষকের ক্ষেত্রে একটা বন্যা হয়ে জিনিসটা হয়ে যেতে পারে। কাজে সংবেদনশীলতা খুবই খুবই দরকার আছে এখানে। সবসময়ই একটা জিনিস আমাদের এক প্রফেসর ছিলেন স্ট্যানলি ফিশার, পরে IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন, উনি বলতেন যে অলওয়েজ পুট ইউর সেলফ ইন দ্য শু অফ দ্য আদার পার্টি। অর্থাৎ কৃষকের জুতায় পা ঢুকিয়ে দেখেন যে কী অবস্থাটা হয়। আমার নিজের জুতায় না, অন্যের জুতায় পা ঢুকিয়ে দেখতে হবে যে আমি কীভাবে হাঁটছি। তো আমি বলবো যে থিঙ্ক ইউর সেলফ, যে পুট ইউর সেলফ ইজ এ ফার্মার, তার অ্যাঙ্গেল থেকে একটু দেখলে পরেই আমরা কিন্তু অটোমেটিক্যালি একটু সংবেদনশীল হতে বাধ্য। প্রত্যেকটা বড়োয়ারের ক্ষেত্রেই কিন্তু অনেক ক্ষেত্রেই এটা বিভিন্ন কারণে তারা কিন্তু ডেলিনকুয়েন্ট হয়ে যায়। এই জায়গাটায় একেবারেই স্ট্রিক্টলি আইন অ্যাপ্লাই করাটা হয়তো যুক্তিসঙ্গত নয়। আমি বলবো যে এখানে একটু মানবিকভাবে জিনিসটাকে সলভ করার, এবং তার জেনুইন কারণ থাকলে পরে সেটাকে বিবেচনায় নিয়েই আপনাদেরকে কাজ করতে হবে। সব কিছু কিন্তু, বিশেষ করে সরকারি ব্যাংকের ক্ষেত্রে আমি মনে করি, আমরা ব্র্যাক ব্যাংকে কি থাকতে কিন্তু আমরা অনেক ঋণ মকুব করে দিতাম। অনেক ঋণ আমরা হয়তো, বাংলাদেশ ব্যাংকের রুল হচ্ছে প্রিন্সিপাল প্লাস একটু ইন্টারেস্ট দিয়ে আমরা বলতাম ঠিক আছে, হাজব্যান্ড মারা গেছে, ওয়াইফ কী করে দেবে, এটা সংবেদনশীলতা, মাফ করে দাও, লেটস মুভ অন। এটাকে ক্যারি করে আমার কোনো লাভ হবে না। তো আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে, যে কিছু লোন আছে, অনেক লোনই আছে যেগুলো খাতা কলমে আমি রাখতে পারি চিরকাল, কিন্তু কোনো লাভ হবে না। জাস্ট রাইট ইট অফ, এবং রাইট ইট অফ মানে একেবারে পার্মানেন্টলি রাইট ইট অফ। যদি দেখা যায় যে এটা মানবিক কারণে, যুক্তিসঙ্গত কারণে, যেটা গ্রহণযোগ্য, সেসব কারণে হয়, আপনারা নিজেদের বোর্ডেই আপনারা সিদ্ধান্ত নিয়ে এটাকে মুভ ফরওয়ার্ড। এবং বিশেষ করে ছোটোদের ক্ষেত্রে, কারণ এইসব ফ্যামিলি লোনের ক্ষেত্রে এগুলো প্রায়শই হয়। হাজব্যান্ড মারা গেছেন, হাজব্যান্ড বিকলাঙ্গ হয়ে গেছেন, উনি কার্যক্ষম এখন আর নাই, যে বিজনেসে নিয়েছিলেন সেই বিজনেসটাই এখন আর নাই, এখন কি করবেন এখানে? তাকে ফাঁসি দিয়ে কোনো লাভ আছে আমার? তাকে দড়ি দিয়ে কোনো লাভ আছে আমার? কিচ্ছু লাভ নেই। কাজে আমাকে দেখতে হবে, যদি তারা যদি আমাকে কিছু টাকা দিয়ে দিতে পারে, আমি তাকে ছেড়ে দিতে পারি। এর প্র্যাকটিক্যাল ডিসিশন, এটা আমি আইনগতভাবে আমি কিছু করতে পারবো না, কিন্তু আপনারা কিন্তু নিজেরাই বোর্ডের সিদ্ধান্ত নিয়ে নিজেরাই এটা করে ফেলতে পারেন, এবং আমি আশা করবো যেটা করবেন। তাহলে পরে জিনিসটা মানবিকভাবে হবে, এবং আমি বলবো প্র্যাকটিক্যাল সলিউশন হবে। ইমপ্র্যাকটিক্যাল সলিউশন করে লাভ হবে না।